হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। জানো তো বন্ধুরা, আজকে খুব ইচ্ছে করছিল মাটন খেতে, তাই বরকে বললাম একটু মাটন নিয়ে আসো না। তাই বর হাফ কিলো মাটন নিয়ে আসলো। যাই হোক, দেখো কী কী উপকরণ নিয়েছি: পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, এগুলো মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছি। আর এই দেখো ধামসা আলুটা ভালো মতন কড়াইতে ভেজে নিয়েছি। ভাজার পরে কি করেছি যেন, কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি আর গোটা গরম মশলা আর তেজপাতা এগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম, সুন্দর করে কুচিয়েছি কিন্তু সরু সরু করে, সেটা ভালো মতন ব্রাউন না হওয়া পর্যন্ত ভালো মতন ভেজে নিয়েছি। নেওয়ার পরে মশলাটা যে করে রেখেছিলাম, আদা পেঁয়াজ রসুন জিরে, মানে যা দেয় মাংসে, সেগুলো দিয়ে ভালো মতন কষিয়ে একটু লবণ পরিমাণ মতন আর হলুদ দিয়ে নিয়েছি। দেওয়ার পরে বন্ধুরা ভালো মতন কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই দেখো গোটা গোটা পেঁয়াজ, গোটা রসুন আর গোটা টমেটো দিয়ে মাটনটা ভালো মতন কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা জানো তো, মাটন রাঁধতে খুব টাইম লাগে। তারপরে হচ্ছে কড়াই মাটন, মানে বুঝতে পেরেছো, আমি কড়াইতেই রান্না করেছি, কোনো প্রেশার কুকারে কোনো সিটি দিইনি। এটা হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে ধিমি আঁচ করে দিলাম, যে এবার ঢাকা দিয়ে 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 আমি প্রায় 1 ঘন্টা মতন কুক করেছি এটা। তোমরাও কিন্তু এভাবে রান্না করো, খেতে খুবই টেস্টি লাগে আর দুর্দান্ত লাগে, বিশেষ করে কড়াই মাটন। তোমরা প্রেশার কুকারে অত টেস্ট লাগে না। যাই হোক, দেখো টমাটোমের ছোকলাটা আমি ফেলে নিলাম। এইভাবে তোমরা টমাটম দিতে পারো, কেন জানো তো, টমাটোমের ছোকলাটা হজম হয় না, মানে এটা শুনেছি আমার মা বলে। যাই হোক, আমি টমাটোমের ছোকলাটা ভালো মতন ফেলে নিলাম। এবার টমাটোমটা ভালো মতন কেটে নিলাম। কাটার পরে এবার ভালো ঘুটে ঘাটে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে আবারও ঢাকা দিয়ে ধিমি আঁচ করে রেখে দেবো। দেখো মাটন আমার রেডি হয়ে গেছে। এবার গরম মশলা, এটা আমি সানরাইজের শাহি গরম মশলা দিয়েছি। সানরাইজের শাহি গরম মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। সানরাইজের শাহি গরম মশলা দিয়ে লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কুক করার পরে দেখো রেডি মাটন, বিহারি স্টাইলের মাটন। ধিমি আঁচে আঁচে করেছি। আর দেখো মাটনটা কত সুন্দর সফট নরম হয়েছে, জাস্ট মানে খেতে খুবই দুর্দান্ত হয়েছে। বুড়ো থেকে মানে কচি থেকে বুড়ো সবাই খেতে পারবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ এটা লাইক করে দিও। ধন্যবাদ।